বাসর ঘরে ঢুকতে না ঢুকতেই বরের মাথা ফাটিয়ে দিলেন নববধূ। ভয়ঙ্কর এই ঘটনা কেন ঘটালেন তাদের কাছ থেকে আমরা জেনে নিই। আচ্ছা, আসলে ঘটনাটি কি আমাদের বলুন। কোনো ঘটনা কবে চাচ্ছি না আমি এই বউলি সংসার করে খাবো লয়। আজকের মধ্যে এই বউ বিদায় করবো, কোনো বাসর হবি লয়, কোনো কথা হবি লয়, কোনো পেঁচাল হবি লয়। কিসের জন্যে? এর কারণ আছে। কি কারণ আছে আমি কই। আজকে বিয়ে করে আইনি সময় পাইলাম না ভাই, এই বউ আমার মাথা ফাটা দিল, আমাকে এখন তো মার্ডার করলো। তাহলে কালকে যে আমার সবাই করবি লয়, এর কোনো গ্যারান্টি আপনি দিবেন পারবেন? পারবেন আপনি? নিশ্চয়তা দিবেন পারবেন? কোন আপনি করছেন না কিসের জন্য? কোন সবাই কোন? তাহলে এই বলি কিসের জন্য সংসার করে খাবো? আচ্ছা বলছি, আচ্ছা আপনি একটু থামুন। আপনি বেশি উত্তেজিত হলে আপনি তো আপনার আরো সমস্যা হয়ে যাবে। আমি সেই গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু তারপরে আপনি একটু বিস্তারিত বলুন কেন, কি হয়েছে যার জন্য আপনার মাথা ফাটিয়ে দিয়েছে আপনার বউ? কিসের জন্য কবরে ভাই? আপনি বুঝতেছেন না, আমার মাথাটা ফাটা ফেলা দিল। কিসের জন্য মাথাটা ফাটা ফেলা দিল? আস্তে কথা কর, মাথা সমস্যা হবে। বুঝতে পারছি, আপনি একটু চুপ করে থাকুন, আমি আপনার বাবার কাছ থেকে আসি। আচ্ছা আপনি বলুন, আপনার ছেলে এরকম অবস্থায় রয়েছে, আপনার নতুন বৌমা কেন আপনার ছেলের মাথা ফাটাইছে? কি কোমরে বাবা, আমার একটা মাত্র পোলাটা শখ করে বিয়ে করে আনছি। মাসাল্লাহ, বউটাও তো দেখতে শুনতে সুন্দর। এখন বউ ঘরে আসতে না আসতে আমার পোলার মাথা ফাটাই দিছে। হ্যাঁ আমরা বুঝতে পারছি, মাথা তো ফাটাইছে, কিন্তু আপনি কি এর কোনো কারণ জানেন কিনা সেটা এইটা আমি কোনো কারণ জানি না, এটা আপনারা একটা তদন্ত করেন। পারবো, আমার তো মনে হয় কোনটা জানো, ওরা আগে পরকিয়া ছিল, মনে আমার পোলারে পছন্দ হয় না, এর লাগা অপর বাসি করে মাথা ফাটালে কি জন্য? আজকে আর বিচার করবো আমি। আমার মা সত্যি কথা কইছে, এটাই কারণ হবি। এছাড়া আমার মাথা কিসের জন্য ফাটাবি? ওর অবশ্যই অন্য জায়গায় প্রেম আছে। প্রেম না হলে বেরে আমার মাথা ফাটাবি কিসের জন্য? তুই কথা কম কর। জামাই ভালো লাগলে ভালো কথা হয়, বিয়ের আগে কইতো আমি বিয়ে করব না, আমার আরেকটা পরকিয়া করি, আমি প্রেম আছে, প্রেম ভালোবাসা তো বিয়ে করলো, তো বিয়ে করে তো বাসি করে মাথা ফাটালে। আরে শাশুড়ি আম্মা এত গলা বাইরে কথা বলেন না। আসলে আপনারা একটু চুপ থাকুন, আপনারা একটু থামুন, আমরা জানার চেষ্টা করব অবশ্যই কেন আপনার ছেলের মাথা ফাটাইছে নতুন বউ। আমরা এবার আপনার ছেলের বউর কাছে জিজ্ঞেস করি, দেখি উনি কি বলেন। আপনি বলুন, বাসর ঘরে ঢুকেই আপনার স্বামীর মাথা কেন ফাটিয়ে দিয়েছেন? আরে মাথা ফাটাইছি, ওর যে কল্লাটা ফালাই দেন এটাই তো বেশি। বুঝেন না কেন লেগা? মানে আমার রাগে মাথা রক্ত উঠে গেছে, আমার মুন্ডা কইতেছে ওরে শেষ করে লাই। যেটা আমি না পছন্দ সেটাই ও করছে, আর ও বেশি বেশি করছে। মানে বেশি বেশি করছে ঠিক বুঝলাম না, কি করছে সেটা আমাদের বলুন। সেটা বলবো? এখন যদি আমি বলা শুরু করলে কিন্তু শেষ হইব না। তাহলে কি হবে এটা বুঝতেছো তো? আমি সব কথা বলে দিমু। এখন তোমার বাপ মাও আছে এই জায়গায়, আমি কিন্তু সব বলে দিমু। এখন তুমি বলো কি বলবো? কও কিসের জন্য আমার মাথাটা ফাটাইলে কও, সবাই জানুক। জানিতে গেছে আমার মান ইজ্জত সব চলে গেছে, মাথা জন ফাটা ফেলাইছে, এখন তো মাথা জন করে ফেলাইছো, মামলা হবি, মকদ্দমা হবি, কোর্ট হবি। কও। আচ্ছা আপনি তো বলবেন না, দেখছেন ব্যবহার আপনি দেখেন। বলুন, আপনি আপনার কথা বলুন। চোরের মার বড় গলা, বুঝছেন? আমি যেটা আমার না পছন্দ, একদমই আমি পছন্দ করি না, আমার টোটালি পছন্দ না। বিয়ে হয়েছে, সংসার করব, বাসর করব, ঠিক না? সংসার কি চলতেছে? উনার মেজাজ কি গরম। আসলে আপনি মূল ঘটনাটা বলুন, আপনি আপনার স্বামীর মাথা ফাটিয়েছেন কেন সেটা বলুন। আমার পছন্দ হয় নাই, এডি তো কবি ক। হ্যাঁ আমার পছন্দ হয় নাই। তোমার একটা জিনিস আমার একদম পছন্দ হয় ক না। ক পছন্দ হয় নাই ক। চুপ থাক, তুই চুপ থাক, তোর মাথা সমস্যা হবে, তুই চুপ থাক। হ্যাঁ আপনি বলুন। বলবো আমি? হ্যাঁ আচ্ছা, ওর বাপ মা যখন জানে না, তারপরে জানবার চাই আমরা পুরা কি করছে, এটা কয়া দাও, সমস্যা কি? প্লিজ আপনারা চুপ করুন, আমি নতুন বউয়ের কাছ থেকে শুনি, আপনি বিস্তারিত বলুন প্লিজ। বলবো এবং দেখাবো। এই দেখছেন বিড়ি, বাসর ঘরে কি মানুষ বিড়ি খায়? হ্যাঁ, একটার পর একটা ধরাইতেছে। ওনাকে এত মানা করতেছে তাও শুনতেছে না, ব্রাশ তো করেই না, গন্ধে কাছে যাওয়া যায় না। বলেন, গ্রামের মানুষ পাগল হয়ে যাবো গা স্বামীরে পাইলে। আর ওনার লোক দিয়ে কথা বললে বিচ্ছিরি গন্ধ, গুয়ের গন্ধ আসতেছে, তার জন্য রাগে আমি মাথা ফাটাই দিছি। ও, তার মানে আপনার স্বামী সিগারেট খেয়েছে বলে আপনি তার মাথা ফাটিয়েছেন? হ্যাঁ। আপনি তো ইচ্ছে করলে এটা তো উনাকে বুঝিয়ে বলতে পারতেন। কি বলেন, অনেকবার বুঝাইছি, অনেকবার। সে আমার কোনো কথা শুনতে রাজি না। উনি ধরাইতেই আছে। দিলাম একটা বাড়ি মাথার মধ্যে, কি করবো? না না, আপনি ভুল করেছেন। আপনার স্বামীর মাথা ফাটিয়ে দিয়েছেন, আপনি তাকে বুঝিয়ে সুঝিয়ে তাকে লাইনে নিয়ে আসতে পারতেন। ধূমপান সে যাতে না করে সে ব্যবস্থা আপনি করতে পারতেন। আসলে দর্শক, উনি যা করেছেন, মানে আমি নববধূর কথা বলতেছি, কাজটা ঠিক করেননি। তার কারণ মানুষকে বোঝানোর মাধ্যমে অনেক কিছুই হয়। তবে আচ্ছা আপনারা একটু থামুন। তবে একটা কথা হচ্ছে, ধূমপান স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আমরা অবশ্যই ধূমপান মুক্ত জীবন করতে চাই। তো আমরা দোয়া করি উনি ধূমপান মুক্ত জীবন করুক, মানে আর সিগারেট না খাক, আর ওনারা
সুখে শান্তিতে বসবাস করুক। আর আপনারা অবশ্যই ধূমপান করবেন না। আমাদের এই নাটকটি বিনোদনের উদ্দেশ্য তৈরি করা হয়েছে, কিন্তু শেষে একটাই মেসেজ, সেটা হচ্ছে আমরা সবাই ধূমপান মুক্ত জীবন করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।